আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় লকডাউন কার্যকর করতে মাঠে নামে উপজেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ভালুকা থানা পুলিশের সহযোগিতায় ২৬ জন ব্যক্তিকে ১০,৩০০ টাকা অর্থদণ্ড করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নাটোরে গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হলো ২ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় ৬৫ জনের শরীরে। সংক্রমণের হার ৩৭.১৪% বলে জানায় জেলা সিভিল সার্জন অফিস। এদিকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১,৮০০ জন। এছাড়া নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন করোনা রোগী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পটুয়াখালীর মৎস্য বন্দরের আলীপুরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২,৫০,০০০ পিস বাগদা চিংড়ির রেণু জব্দ করল নিজামপুর কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মৎস্য ব্যবসায়ীরা। পরে জব্দকৃত রেণুগুলো রাতেই সোনাতলা নদীতে অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মহসিন রেজা। সরকার ঘোষিত লকডাউন আতঙ্কে রাজধানী ছাড়ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষজন। বুধবার সকাল থেকে ভিড় জমতে থাকে পাটুরিয়া, দৌলতদিয়ার আরিচা ও কাজিরহাট নৌরুটে। গণপরিবহন ও লঞ্চ বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহনের সাথে ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষজন। এ সময় মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। ঘাটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে বলে জানান বিআইডব্লিউটিসি ডেপুটি ম্যানেজার জিল্লুর রহমান। আগামীকাল ১ জুলাই থেকে কঠোর লকডাউনের খবরে ভেঙে ভেঙে পায়ে হেঁটে ও নানা উপায়ে আজও ঢাকা ছেড়েছেন বহু মানুষ। ভোর রাত থেকেই বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমানো মানুষের উপচে পড়া ভিড় ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। কোনো বাধা কিংবা পদে পদে ভোগান্তিও থামাতে পারেনি ঘাটে আসা যাত্রীদের। বুধবার সীমিত পরিসরে চলমান লকডাউনের শেষ দিনে ভোররাত থেকে দক্ষিণবঙ্গমুখী এসব যাত্রীদের সরকারি বিধি নিষেধ আর স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই গাদাগাদি করে পার হতে দেখা যায় ফেরিতে। প্রতিটি ফেরিতে যানবাহনের তুলনায় ৬০ থেকে ৭০% শুধুমাত্র যাত্রীর সাথে স্বল্প সংখ্যক যানবাহন নিয়েই ছেড়ে যেতে দেখা যায় ঘাট এলাকা থেকে। ঘাট পারাপারে অপেক্ষমান যাত্রীরা জানান, চলমান লকডাউনের কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। তাই রাজধানীতে থাকার কোনো সুযোগ না থাকায় করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে অনেকটা বাধ্য হয়েই গ্রামের পথে ছুটতে হচ্ছে তাদের। পথে পথে ভোগান্তি আর বিড়ম্বনা পেরিয়ে ঘাটে আসার পর যেন বাদ মানছে না আর কারোরই। যে যেভাবে পারছেন ভিড় ঠেলে জায়গা করে নিচ্ছেন ফেরিতে। গাড়ি তো পাওয়া যায় না, গাড়ি একবারই নাই, তো অনেক ঘুরে ঘুরে ভেঙে আসতে হয়েছে। অনেক ভোগান্তি হয়েছে, গাড়ি পাল্টায় গাড়িতে উঠছি, আবার ভাড়া বেশি হয়ে গেছে। ৩ জায়গায় গাড়ি বদলাইছি, ওখানে ফেরিতে ঠেকছি, মানুষ গেছে মারা। জোহরের নামাজ পড়ে জানাজা করবো, মানুষ পাই কিনা সন্দেহ। বাবা জীবনে এত কষ্ট করি নেই, ৭০ টাকার ভাড়া ৩৫০ চাইতে। এই অপারেশন রিলিজ করে দিয়েছে, আমাদের তো থাকার মতো জায়গা নাই ঢাকায়। আমরা হেঁটেও আসতে হয়েছে অনেকক্ষণ, আবার গাড়ি নিতে হচ্ছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে, কঠোর বিধিনিষেধকে কেন্দ্র করে ঘাটে নানা উপায়ে আজও মানুষের ভিড় ছিল অব্যাহত। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ১৫টি ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার। তবে যাত্রী চাপ বৃদ্ধি পেলে স্বাস্থ্য বিধি মানা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনেকটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। তবুও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকার কথা জানিয়েছেন। আমরা শতভাগ চেষ্টা করছি তারা যেন নিরাপদে ফেরিতে উঠতে পারে, কোনো রকম দুর্ঘটনার সৃষ্টি না হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে, এবং আমরা শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করেছি। লকডাউন থাকা সত্ত্বেও যেহেতু পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘাটে এসেই পড়েছেন যাত্রীরা, তাই এভাবেই ফেরি সচল রেখে স্বাস্থ্য বিধি নিশ্চিত করে পার করে দেয়াটাই যৌক্তিক বলে মনে করছেন অনেকেই। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন ৩ স্থানীয় বাসিন্দা। গেল রাত ৩টার দিকে টেকনাফের নেসার পার্ক ক্যাম্প ২৭ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৩ যুবক ওই এলাকারই বাসিন্দা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক তরিকুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গাবতলী উপজেলায় সুখানপুকুর বন্দরে বাংলাদেশ জুট কর্পোরেশন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি পরিত্যক্ত গুদাম থেকে জব্দ করা হলো ২০ কার্টন বেলজিয়াম বিয়ার,
ডেনমার্কের তৈরি রয়্যাল ডাস্ট 6 কার্টুন, 100 পিপার্স 1 কার্টুন ও 4 কার্টুন হুইস্কি। এ সময় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ট্রাক চালক ও হেলপারকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লতিফুল ইসলাম। নড়াইলের লোহাগড়া চর ভাটপাড়া কালভার্টের পাশ থেকে 3 মাদক বহনকারীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সুজন আরমান ও ফারুক নামের ওই 3 যুবককে 700 পিস ইয়াবা ও 2700 টাকা সহ আটক করা হয়। আটক 3 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয় বলে জানান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।